টাঙ্গাইলের এলেঙ্গায় ফ্লাইওভার নির্মাণ কাজের সময় গ্যাস লাইনের পাইপ ফেটে বিঘ্নিত হচ্ছে গ্যাসের সরবরাহ। এ নিয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মী রাব্বি খান সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রাব্বি, সারা দেশে তো এমনিতেই গ্যাসের সংকট, মহেশখালীতে যে টার্মিনাল সেটি মেরামত করতে 2 সপ্তাহ সময় লাগবে, এর মাঝে এই গ্যাস লাইনে ফাটল। কি পরিস্থিতি এখন দেখছেন, কিভাবে ঘটলো এই ঘটনা? রিশান, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায়। এই এলেঙ্গাতে কিন্তু ফ্লাইওভারের কাজ চলছে। সেই ফ্লাইওভারের 4র্থ নম্বর পিলারের কাজ চলছিল, অর্থাৎ পিলার যে খনন, সেই খননের কাজ চলছিল। সেই খনন কাজ চলাকালীন সময় আজকে বিকেলে যে খনন যন্ত্রটি দেখতে পাচ্ছেন, সেই খনন যন্ত্রের চাপে কিন্তু এই এলেঙ্গা দিয়ে যে গ্যাসের লাইনটি বয়ে গেছে, সেই গ্যাসের যে পাইপ, সেই পাইপটি এখানে ফেটে যায় এবং সেখান থেকে গ্যাস লিকেজ হয় এবং উচ্চ শব্দ কিন্তু এখানে হয় এবং গ্যাসের যে দৃশ্যমান সেই উপস্থিতি সেটিও কিন্তু দেখা যায় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই ঘটনার পরপরই এলেঙ্গাতে যে সকল ব্যবসায়ী রয়েছেন, প্রতিষ্ঠানে রয়েছেন এবং এই এলাকাতে উপস্থিত যে সকল শ্রমিক রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন এবং যেহেতু এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, এই মহাসড়কের যাত্রী এবং পরিবহন চালক তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিক এখানে দায়িত্বরত পুলিশ সদস্য যারা ছিলেন তারা এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গ লিঙ্কটি বন্ধ করে দেয় এবং যান চলাচল একেবারে বন্ধ রাখে। প্রায় 1 ঘন্টা পরে কিন্তু তিতাসের কর্তৃপক্ষ এখানে এসে সেই গ্যাসের যে লাইনটি রয়েছে সেটি তারা বন্ধ করে এবং 1 ঘন্টা পর থেকে তারা এখন পর্যন্ত তারা চেষ্টা করছেন যে গ্যাস লাইন যেটি ফেটে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তারা নিরসনের চেষ্টা করছেন, যাতে দ্রুত সময়ের মধ্যে এই লাইনটি চালু করে দেওয়া হয়। জানিয়ে রাখি, এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় 18,000 গ্রাহক কিন্তু ইতিমধ্যেই গ্যাস সরবরাহ তাদের বন্ধ রয়েছে এবং এর মধ্যে প্রায় 6টি সিএনজি পাম্প রয়েছে। সেই সিএনজি পাম্পে কিন্তু গ্যাস সরবরাহ একেবারে বন্ধ রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলেছে, তারা বলছে যে পরিমাণ বিকট শব্দ এখানে হয়েছে এবং গ্যাস ছড়িয়ে পড়েছিল। যদি এখানে কোনোভাবে আগুন লেগে যেত সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা কিন্তু তারা এখানে করছিলেন। যেহেতু এখানে নির্মাণ কাজ চলছে, নির্মাণ শ্রমিকরা রয়েছে, পাশে মহাসড়ক দিয়ে যাত্রীরা চলাচল করছে, পরিবহন রয়েছে, স্থাপনা রয়েছে, অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা কিন্তু এখানে ছিল। আমি ইতিমধ্যেই তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলি, তারা বলছেন যে ক্ষতিগ্রস্তটি উত্তরবঙ্গের যে ঢাকা থেকে উত্তরবঙ্গের যে লাইনটি গিয়েছে গ্যাস লাইনে সেটি বাইপাস করে নেওয়া হয়েছে। যে লাইনটি গিয়েছে গ্যাস লাইনে সেটি বাইপাস করে নেওয়া হয়েছে। যেহেতু এটি এলেঙ্গার মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু উত্তরবঙ্গের লাইন স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র টাঙ্গাইল অংশে যে সকল গ্যাস সরবরাহ রয়েছে সেই গ্যাস সরবরাহগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে আমরা এখন তো দেখছি খুব জোরসোরভাবে তারা কাজ করছে, যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছেন যাতে গ্যাস সরবরাহ সেটি চালু করে দেওয়া যায়। এ ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে টাঙ্গাইলের এলেঙ্গায় কিন্তু এই লাইনে কাজ করতে গিয়েই গ্যাসের যে লাইন সেখানে কিন্তু ফাটল ধরেছে এবং গ্যাস সরবরাহ কিন্তু বিঘ্নিত হচ্ছে, সেই খবরই জানছিলাম সহকর্মী রাব্বির মাধ্যমে।